আজকে যে ক্লাসটা আমরা করব, আজকে বৈদিক যুগ নিয়ে আমরা ক্লাসটাকে করব। কারণ কি এর আগে আমরা হরপ্পা দেখেছি, হরপ্পা কী করে শেষ হলো, তারপরে আর্যর ইনভেনশন দেখলাম কী করে ইনভেট করলো আর্যরা, ঠিক আছে। তারপর আর্যরা বৈদিক বেদ নিয়ে এলো, ঠিক আছে। তো এই বৈদিক যুগের দুটো পার্ট আছে মেনলি, একটা হচ্ছে আর্লি বেদিক এজ, একটা হচ্ছে লেটার বেদিক এজ। আর্লি প্রথমে এসছে আর এটা তারপর পরে এসছে। হ্যাঁ, এইটা প্রথমেরটা টোটাল টাইম পিরিয়ড হচ্ছে 1500 বিসি থেকে 600 বা 500 বিসি, কোনো কোনো বই 500 বিসিইউ থাকবে, ঠিক আছে। ওকে, তো যে প্রথম আর্লি বেদিক এজটা আছে, আর্লি বেদিক এজটা 1500 থেকে 1000 বেশি, প্রায় 500 ইয়ার্স অবধি, ঠিক আছে। আর যে লেটার বেদিক ভেজ আছে এটা কত বললাম, 500 থেকে 600, হ্যাঁ রাফলি। তো এটাও মোটামুটি ওই 400 থেকে 500 বছর অবধি এটারও টাইম আছে। 500 বছর অবধি এই দুটো এজ ছিল। তো সোর্স কী কী, সোর্স অনেক কিছু আছে। 4টে বেদ আছে, যেমন পড়েছিলাম আমরা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এগুলো নিয়ে পড়ে নেবে নিজেও, আগেও পড়েছি। যেমন জাস্ট এক্সাম্পল, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক সামবেদ থেকে এসছে, এমনি অনেক জিনিস আছে, পড়ে নেবে। আদার টেক্সট কী কী আছে, ব্রাহ্মণস আছে, আর্যঙ্কস আছে, উপনিষদ আছে, হ্যাঁ, উপবেদ আছে, হ্যাঁ। তারপরে তোমার আর কী কী আছে, বেদান্ত আছে, বেদাঙ্গ আছে, ঠিক আছে, পুরাণ আছে, এপিক্স আছে আমাদের, যেমন মহাভারত অ্যান্ড রামায়ণাজ, ঠিক আছে। এই জিনিসগুলো আদার টেক্সটের মধ্যে পড়ছে। তো এবারে মেন টপিকে আসি আমরা, কোথা থেকে যেখান থেকে জানতে পেরেছি আমরা বেদকে নিয়ে। তো আর্লি বেদিক এজ আগে পড়বো বললাম, 1500 থেকে 1000 বিসি অবধি 500 বছর এরা ছিল। তো প্রথমে এরা কোন জায়গায় ছিল, প্রথমে এদের ইস্টার্ন আফগানিস্তান, হ্যাঁ, পাঞ্জাব, যে পাকিস্তান পাঞ্জাব জায়গাটা, এরিয়াটা, হ্যাঁ, পাকিস্তান পাঞ্জাব এরিয়াটা, আর ওয়েস্টার্ন ইউপি, এই জায়গাতে ওদের সীমাবদ্ধ ছিল। এখানকার এরিয়া কেমন ছিল, এরিয়া বলছি, ইকোনমি কেমন ছিল এদের, ইকোনমি কেমন ছিল এদের, প্যাস্ট্রল ইকোনমি ছিল, মানে পশুপালন নির্ভর জীবনযাপন। এরা পশুপালন করতো, কেমন কী করতো, গরু করতে পারে, শিপ, গোট, এক্সেট্রা, এইসব জিনিসগুলো ওরা মেন পশুপালনের উপরে মেন জীবিকাদের ছিল, ঠিক আছে। ক্যাটেল মেন ওয়েলথ, ক্যাটেলটাই ছিল মেন প্রমাক, মেন ওয়েলথ মানে জিনিসটা কি, এখনকার দিনে মানুষের কাছে মেন ওয়েলথ কী, তার টাকা পয়সা হতে পারে, তার জায়গা জমি হতে পারে, প্রপার্টিজ হতে পারে, গোল্ড হতে পারে, ঠিক আছে। তখনকার দিনে কী, যে তখনকার দিনে ছিল গরু বছর ছিল, আমার কাছে বেশি গরু বছর মানে, আমার কাছে বেশি গরু বছর মানে আমি বেশি বড়লোক, তোমার কাছে কম গরু বছর মানে তুমি অতটা বড়লোক নও। নলেজ অফ আয়রন ছিল না কোনো, ঠিক আছে, কোনো নলেজ, আয়রনের কোনো নলেজ ছিল না এর আগে অবধি, ঠিক আছে, এখানে অবধি মানে আর্লি বেদিক পিরিয়ড অ্যাটলিস্ট ছিল না, ঠিক আছে। হ্যাঁ, এদের সোসাইটি কেমন ছিল, ট্রাইবেল, যে ট্রাইব ছিল এদের, টাইপের এদের ইয়েটা ছিল। প্যাট্রিয়ার্কাল সোসাইটি, মানে পিতৃতান্ত্রিক, মানে যে হেড অফ দ্য ফ্যামিলি উইল বি এ মেল, হ্যাঁ, মেল থাকবে, তার হয়তো ফাদার থাকবে, বাবা থাকবে, মেল ক্যান্ডিডেট থাকবে অ্যাকচুয়ালি, বাবা বা বাদ দাও, হয়তো মেল ক্যান্ডিডেট থাকবে, মেল ক্যান্ডিডেট থাকবে, উইল বি দ্য হেড অফ দ্য ফ্যামিলি। ওমেন যে ছিল, মেয়েরা থাকতো, মেয়েদের অনেক কিছু ছাড় ছিল এখানে, ফ্রিডম ছিল, তাদের এডুকেশন ছিল, চাইল্ড ম্যারেজ ছিল না এদের, হ্যাঁ, এটা সতী হবে, সতীদাহ প্রথা ছিল না, ঠিক আছে, উইডো রিম্যারেজ অ্যালাউ ছিল এখানে, এইসব ভালো ভালো জিনিসগুলো ছিল এখানে, ঠিক সোসাইটির মধ্যে। এরা কিসের পুজো করতো, এরা কোনো কিন্তু আইডিয়াল ওয়ার্শিপ করতো না, বা টেম্পেল যেত না এরা কিন্তু, ঠিক আছে। আইডিয়াল মানে হচ্ছে মূর্তি পুজো করতো না, প্লাস টেম্পেলে যেত না এরা। এরা কি কার পুজো করতো, এরা নেচারের পুজো করতো, প্রকৃতির পুজো করতো। যেমন দেখো, আগুন, ঠিক আছে, জল, হ্যাঁ, ল্যান্ড, এয়ার, হাওয়া, হ্যাঁ, বায়ুদেব, ইন্দ্র, হ্যাঁ, এটা রেন অ্যান্ড কাটলাম কেন, এটা রেন অ্যান্ড ঠান্ডার, বৃষ্টির যেমন বিদ্যুৎ, ঠিক আছে, এইসবগুলো করতো। এবার একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবে এই প্রশ্নটা, এটা পরীক্ষাভাবে আসে, যে গায়ত্রী মন্ত্র কাকে করা হয়, গায়ত্রী মন্ত্র সূর্যের ওয়াইফকে, সাবিত্রীকে অফার করা হয়, এটা মনে রাখবে, ঠিক আছে, ঋগ্বেদে লেখা আছে, হ্যাঁ, ওকে। তারপরে কি আছে, পলিটিক্যাল কেমন ছিল, ট্রাইবাল অ্যাসেম্বলি, ট্রাইব থাকলে অ্যাসেম্বলি থাকবে তার, হ্যাঁ, যেখানে সবাই এসে মিটিং করবে, হ্যাঁ, টু ডেভেলপ দ্য ট্রাইব, কী করে করবো, এই যে সভা, সমিতি, বিধাতা, এগুলো ছিল, এইসব ট্রাইব অ্যাসেম্বলিজ হতো। এই অ্যাসেম্বলিতে বোথ ম্যান অ্যান্ড ফিমেল, মেল প্লাস ফিমেল দুজনেই এখানে অ্যালাউ ছিল, এমন না যে মেয়েকে অ্যালাউ নেই, দুজনেই অ্যালাউ ছিল এখানে, দুজনেরই মেন সমানভাবে দুজনেরই এখানে কর্তব্য ছিল যে এখানে এসে আমরা সভাতে অ্যাটেন্ড করব, প্লাস ডিসকাশন করবো আমরা, ঠিক আছে। এই যে ট্রাইবগুলো ছিল, এই ট্রাইবের হেড ছিল চিফ, যা ছিল কি বলে রাজন বা গোপতি বলা হতো, রাজন বা গোপতি। এরা কোনো বংশাধিক ছিল না, হেরেডিটারি ছিল না এরা, মানে রাজানের ছেলে রাজানই হবে, যে ক্যাপেবল হতো সে হতো, বেস্ট অন হিজ ওয়ার্ক, ঠিক আছে। আরও কিছু কিছু ওয়ার্ড দেখিনি আমরা, যেমন কুল,
হ্যাঁ, কুল মানে হচ্ছে ফ্যামিলি, অনেকগুলো ফ্যামিলি হচ্ছে গ্রামা, ঠিক আছে, অনেকগুলো গ্রামা মিলে হচ্ছে ভিস মানে ক্ল্যান, আর অনেকগুলো ক্ল্যান মিলে হচ্ছে জনা মানে ট্রাইব। এইখান থেকে এইটুকু হচ্ছে লেটার ভেদিক পিরিয়ডে ছিল, আর্লি ভেদিক পিরিয়ডে ছিল এখান থেকে এইটুকু, ঠিক আছে। কুল মানে তোমার কুল কি, তোমার বংশ কী, তো কুল মানে ফ্যামিলি, এই কুল গ্রামা ভিস জানা এগুলো হচ্ছে বৈদিক ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো ফ্যামিলি, অনেকগুলো ফ্যামিলি, গ্রুপ ফ্যামিলিজকে মিলে হচ্ছে ক্ল্যান, আর ক্ল্যানগুলোকে মিলে হচ্ছে ট্রাইব, আর অনেকগুলো ট্রাইব কি মিলে হচ্ছে রাষ্ট্র, বড় জিনিস, টেরিটরি। এটা লেটার ভেদিক পেড়ে কনসেপ্টে এসছে আমাদের, ঠিক আছে। কোনো ট্যাক্স ছিল না এখানে, কিন্তু কোনো ট্যাক্স, কোনো কর কারো কাছ থেকে নেওয়া হতো না, ঠিক আছে। এখানে যুদ্ধ লড়া হতো, যুদ্ধ অবশ্যই হতো, আয়রন ইউজ করে যুদ্ধ অবশ্যই হতো, কিন্তু কেন হতো? ফর প্রোডাকশন অফ ক্যাটেলস, ক্যাটেল যে গরু ছাগল ভেড়া মোষ আছে এদেরকে প্রোটেকশন করার জন্য। কেন কি ভাবো, সিম্পল, যাও এ আর বি এর মধ্যে যুদ্ধ হচ্ছে, বিয়ের কাছে 10টা আছে ক্যাটেল আছে, এর কাছে 5টা আছে, কিন্তু এ বেশি পাওয়ারফুল বা বি বেশি পাওয়ারফুল ধরো, তো বি জিতে গেল, এ হেরে গেল, তো এর 5টা ক্যাটেল এখানে নিয়ে নিল সে, হ্যাঁ, তো একে প্রোটেক্ট করতে হবে। তো প্রোটেকশন অফ ক্যাটেলের জন্য যুদ্ধগুলো লড়া হতো তখন, ঠিক আছে। তখন ওই এমন না যুদ্ধ করলাম বলে তোমার জায়গা সম্পত্তি নিলাম, এমন কিছু ব্যাপার ছিল না, ঠিক আছে। এখানে কোনো কাস্ট সিস্টেম ছিল না। কাস্ট সিস্টেম কেন ছিল না? বর্ণ ছিল 4টে, বর্ণ ছিল একটা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টে কাস্ট বর্ণ ছিল, কিন্তু এদের কাজগুলো হতো না, এটা বেসড অন ওয়ার্ক ছিল, এটা কাস্ট সিস্টেম ছিল না কোনো। তুমি যেমন কর্ম করবে ওইরকম তোমার কাস্ট হবে, নট বেসড অন বার্থ, বার্থের বেস্ট ছিল না এটা, বার্থের বেস্ট পরে এসছে লেটার ভেদিক পিরিয়ডে, প্রথমে ছিল না। প্রথমে তোমার যেমন কর্মের উপরে বেশি ফোকাস করা হয়েছে, ঠিক আছে, বেসড অন ওয়ার্ক, ঠিক আছে, নট বেসড অন বার্থ, এটা মনে রাখবে, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে কী হলো, আস্তে আস্তে যখন দেখলো এরা কী, তাহলে এটা এই পাশে ইস্টার্ন আফগানিস্তান, হ্যাঁ, ইস্টার্ন আফগানিস্তান, হ্যাঁ, এখানে তোমার ইস্টার্ন আফগানিস্তান, ঠিক আছে, এই পাশে পাঞ্জাব, ঠিক আছে, এই পাশে ওয়েস্টার্ন ইউপি, ঠিক আছে, এই জায়গাতে ওরা মোটামুটি থাকতো, ঠিক আছে। আস্তে আস্তে ওরা টুয়ার্ডস এই পাশে মুভ করলো, হ্যাঁ, মানে হচ্ছে ইস্টার্ন ইউপি প্লাস আর বিহারের জায়গাটা এই বেশি করে ফেললাম একটু, মানে বিহারের জায়গাটা ওরা চলে এলো। কেন এলো? কেন কি আস্তে আস্তে তো আর্যরা আছে না, এই আরিয়ান্সরা তোমার এদের পপুলেশন বাড়তে বৃদ্ধি হতে লাগলো। এবার পপুলেশনকে তো থাকতে থাকতে ঘর দিতে হবে, এক জায়গায় তো থাকলে হবে না, ঠিক আছে। সেজন্য ওরা আস্তে আস্তে এই পাশে মুভ করে এলো, ওদের পুরো ইয়েটা। তো কেন মুভ করলো? বিকজ অফ সাম রিজনস। এই পাশটা কেন কি, এই পাশে গঙ্গা নদী যাচ্ছে এই পাশ দিয়ে, তাই না, এই পাশে গঙ্গা নদী যাচ্ছে, তো গঙ্গা নদীর জায়গাটা খুবই মানে খুব ফার্টাইল জায়গাটা এই পাশটা, এই পাশে চাষ করতে এগ্রিকালচার বেস্ট, সেই জন্য এদেরটা এগ্রিকালচার বেস্ট, কিন্তু আগেকার মতো আর যে পশুপালন না, কিন্তু ঠিক আছে। কেন? ওয়াটারের জলের জন্য, ল্যান্ড রিসোর্সের জন্য, লেস অকুপাইড টেরিটরিজ, যেখানে পপুলেশন কম হয়, যেখানে বেশি মানে জনবহুল মানে পপুলেশন লেস এরিয়া, যেখানে বেশি লোকজন থাকে না। কেন বলছি? কেন কি আর্যরা ছিল ফর্সা, এটা ছিল ফর্সা, আর আমাদের যে ইন্ডিজিনিয়াস লোকরা ছিল ভারতে, এটা ছিল কালো, তো এরা দেখতে পারতো না আর্যরা একে, ইন্ডিয়া কালো ফর্সা কালো দেখতে পারতো না, তো এরাতে না এদের একটা রেসিস্ট মেন্টালিটি ছিল একটা, এই রেসিস্ট মেন্টালিটি থেকে না ছোঁয়াছুতে এসছে, এইখান থেকে আনটাচেবিলিটি নিয়ে এসছে, ছোঁয়াছুত জিনিসটা নিয়ে এসছে আর্যরাই, ঠিক আছে, যে তুমি কালো তুমি নিচু, ঠিক আছে। যাই হোক, এবারে এরা কী ছিল, এটা এগ্রিকালচারের বিকাম ছিল মেন অকুপেশন, তার ইয়ে করলো না, আর এদের প্যাস্ট্রাল ইকোনমি থাকলো না, এদের এগ্রিকালচারের বেস্ট ইকোনমি, মানে স্যাটেল হয়ে গেলো এরা এক জায়গাতে, ঠিক আছে। এটা আয়রন ফেস কালচার কেন? এখানে অনেক কিছু জঙ্গল, এবার তো মানে চাষও করতে হবে এদেরকে, প্লাস এদের টেরিটরি বড় করতে হবে, তখন অনেক জঙ্গল ছিল, তো এই আয়রন থেকে এই ফরেস্ট ক্লিয়ারিং ইনস্ট্রুমেন্ট এলো, ঠিক আছে, হ্যাঁ, তারপরে ওয়েপন্স বানালো, এদের অ্যাডভান্স ওয়েপন্স, হ্যাঁ, কাঠের ওয়েপন্স, আর এর ওয়েপন্স কি ছিল না, ছিল। এমন 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 না যে আর্লি বেদিক পিরিয়ডে আয়রন ছিল না, সে অবশ্যই পাবে, কেন খোঁজা যাবে না, কিন্তু ঠিক জায়গায় সে খোঁজেনি। কেন কি এই পাশে আয়রনের প্রভাবটা একটু কম ছিল, এই পাশে আস্তে আস্তে ওরা আয়রনের প্রোডাকশন সেন্টারটা পেলো, ঠিক আছে, এই পাশে আয়রনের এটা ভালো। আর এখানে দেখো ক্যাটেল লস ইম্পর্টেন্স, ক্যাটেলের কেউ গুরুত্ব দিল না, এখানে কী হলো, ল্যান্ড ইম্পর্টেন্ট, ল্যান্ড বা প্রপার্টি, টেরিটরিজ যেটাকে বলে টেরিটরিজ, ঠিক আছে। ইম্পর্টেন্ট মেজার অফ ওয়েলথ, যার কাছে যত সম্পত্তি, যার কাছে যত জায়গা জমি, সে অত বড় লোক বা পাওয়ারফুল বিকাম, ঠিক আছে, বুঝতে পারলে, হ্যাঁ, এই জিনিসটা হলো। এরপরে কি, এরপরে আছে সোসাইটি জিনিসটা কি, সোসাইটি এখানে কি কাস্ট সিস্টেম চলে এলো, এখানে আগে ছিল না, এখন চলে এলো,
কেন কি এটা আছে, এই 1 2 3 4 আছে। হ্যাঁ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আছে, চণ্ডাল, আসম, অধিশূদ্র, আরও এক ধাপ নিচে এরা ছিল। কিন্তু এখানে কাস্ট সিস্টেম, এটা বেসড অন বার্থ হয়ে গেল। ঠিক আছে, মানে এবারে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণই হবে, যে ক্ষত্রিয় আছে তার ক্ষত্রিয় হবে, বৈশ্যর ছেলে বৈশ্য মানে মার্চেন্ট, বড় বড় লোকরা, ওরা ওদের ছেলে ওদের হবে, শূদ্রর ছেলে শূদ্রই হবে, আর অতিশূদ্রর ছেলে অতিশূদ্রই হবে। কাস্ট সিস্টেম এখানে ভেঙে যাবে জিনিসটাকে আস্তে আস্তে, তাই না? এই আস্তে আস্তে কেন হলো, কেন কি এদের তো মানে ওই রেসিস্ট মেন্টালিটি চলে এসেছিলো না, আনটাচেবিলিটি চলে এসেছিলো, আর অনেক কিছু ফ্যাক্টর আছে তার জন্য এইসব জিনিসগুলো হয়েছিল। ঠিক আছে, আর এখানে প্লাস ওমেনদের স্ট্যাটাসটা ডিক্লাইন হয়ে গেল। ঠিক আছে, এখানে যেমন উইডো রিম্যারেজটাকে বন্ধ করে দিল, হলোই না। সতী বা চাইল্ড ম্যারেজ, এটার কিছু কিছু জায়গায় এক্সাম্পল দেখা গেছে, হয়েছে, সব জায়গায় না, বলবো না যে একদম সে খুব জোর তোর শুরু হয়েছে তা না, কিছু কিছু জায়গায় এক্সাম্পল দেখা গেছে যে সতী আর চাইল্ড ম্যারেজের এক্সাম্পল পাওয়া গেছে এখানে। ঠিক আছে, তো সেই জন্য বলতে পারি। প্লাস এদেরকে ওই যে এই সভাগুলো হতো না, এই সভা বললাম, এই সভা সমিতি বিধাতা, এগুলোতেও মেয়েদেরকে ঢোকা অ্যালাউ মানে বন্ধ করে দিল। ঠিক আছে, তো এইসব জিনিসগুলো আস্তে আস্তে বানা করলো। এখানে রিলিজিয়ান্স কী ছিল, রিলিজিয়ান্স এখানে ছিল, রিলিজিয়ান এখানে কোনো, এখানে এবারে আইডেন্টিটি চলে এলো, মূর্তি পূজা চলে এলো, ওরা টেম্পেলে মন্দিরের কনসেপ্ট নিয়ে এলো আস্তে আস্তে। ঠিক আছে, মন্দিরে যে হড়প্পা যুগে ছিল মন্দির যদি বলি, হ্যাঁ হড়প্পা যুগে ছিল, প্রিস্ট কলেজ পাওয়া গিয়েছিলো হড়প্পাতে, তো ওটাও বলতে পারি ওইখানে ছিল। এদের পরে এলো আস্তে আস্তে। ঠিক আছে, আর এদের আস্তে আস্তে মূর্তি পূজা কে করবে, মূর্তি পূজা করছে প্রিস্টরা, পুরোহিতরা, ব্রাহ্মণরা, তো এরাই পুজো করবে, এরাই সেরেমনি স্যাক্রিফাইস করবে, তো এদেরকে খুব ইম্পর্টেন্ট দেওয়া হতো প্রিস্টদেরকে। এই প্রিস্ট বলো বা পুরোহিত বলো, এদেরকে অনেক বেশি সুন্দরভাবে রাখা হতো, এরাই ছিল কিং মেকার অ্যাকচুয়ালি। এই যে এরা যে প্রিস্ট বা পুরোহিত, এরাই ছিল কিং মেকার। কেন কি এই আমরা যখন অরণ্যকাশ, তারপরে উপনিষদ, ব্রাহ্মণাস পড়েছিলাম, তখন একটা ছিল একটা ব্রাহ্মণাসে আত্রীয় ব্রাহ্মণাস। এখানে কি লেখা আছে, এখানে যে কিং আছে, কিং পুরোহিতকে 1000 গোল্ড কয়েন্স, ঠিক আছে, ক্যাটেল, ল্যান্ড অফার করতো। কেন করতো, কেন কি পুরোহিতই হচ্ছে কিং মেকার। এই কেন কি হি ইজ দ্য নলেজ অফ অল বেদাস। ঠিক আছে, উপনিষদ, বেদান্তার খুব নলেজ ছিল এদের কাছে, পুরোহিতদের কাছে। তো এরা সব বোঝাতো কি কিং এই রাজাই হচ্ছে সব, একে তোমার সব মেনে চলো, এর কথা শুনে তোমরা অবাধ্য করো না। প্লাস বাকি সব যে যজ্ঞগুলো হচ্ছে, যেগুলো কী বল, যজ্ঞ কী বলবো ওটাকে, এই তো ইয়াজনাস যেগুলো হতো, ইয়াজনাস যেগুলো স্যাক্রিফাইস যেগুলো হতো, যেমন অশ্বমেধ যোজনা হতো, অশ্বমেধা হতো, হ্যাঁ, ভাজপায়া হতো। ঠিক আছে, অশ্বমেধ হচ্ছে একটা ঘোড়াকে ছেড়ে দিল, হ্যাঁ, যতদূর সে গেল অদূতার এরিয়া। ভাজপায়া ইয়ের সাথে রেস হতো, কিংয়ের যে রথের সাথে তার বাকি যে রথ হতো, কিং জিততো, পলিটিক্স করে জিতে যেত। ঠিক আছে, এমনি অনেক কিছু আছে। ওকে, তো এই জিনিসগুলো করা তো কি, এগুলো উইথাউট পুরোহিত এগুলো তো করতে পারবে না। পুরোহিত বলতে আমার পুরোহিত রাজাকে বলতো আমার পিছনে উচ্চারণগুলো, মন্ত্র উচ্চারণ করো, রাজাও করতো, লাস্টে বলতো আপনার শুভকামনা হোক, আপনার অনেক কিছু হবে, এই হবে করে রাজাকে ফুলিয়ে দিত। প্লাস এরা পারতও করতে, কেন কি দে হ্যাভ দ্য নলেজ, আর বাকির তো নলেজ নেই। তো এখান থেকে আমরা একটা কথা পাই, পলিটিক্স প্লাস রিলিজিয়ান। ঠিক আছে, পলিটিক্স যেখানে থাকবে ওইখানে রিলিজিয়ান নিয়ে আসবেই, এখনও হয়, এখনও সব প্রতিটা পলিটিক্যাল পার্টি রিলিজিয়ান সাহায্য নেয়। কেন কি আগেকার মতো হয় না, আগেকার মতো হবে না যে বলে দেবে কি একে পুজো করো, নাহলে তোমার অন্য কিছু হয়ে যাবে। কিন্তু অ্যাট সামহাউ সাব এক্সটেন্ট প্রতিটা পলিটিক্যাল পার্টিকে এখন কিছু করে রিলেশনে দেখা যায়। তো এটা এখন থেকে না, এটা তোমার বৈদিক পিরিয়ড থেকে চলে আসছে। ঠিক আছে, এগুলো হচ্ছে, হ্যাঁ, এখানে হেরিডিটারি কিংশিপ থাকতো, মানে রাজার ছেলে রাজা হবে। এখানে কী হতো, একটা আইডিয়া কি ইমার্জ হয়েছিল, ডিভাইন নেচার অফ কিংশিপ বা পুরোহিত, মানে এমন করে এদের রিপ্রেজেন্ট করা হতো যে এরাই সব কিছু, বাকি কেউ কিছু না। বুঝে গেল? ঠিক আছে, এই যে জিনিসগুলো এখানে দেখো, ওয়ার্স ওয়ার ফট, যুদ্ধ হতো কিন্তু ফর টেরিটরিজ, নট ফর ক্যাটেলের জন্য না, টেরিটরিজের জন্য। তুমি জিতে গেলে তোমার জায়গাটা আমাকে দিয়ে দাও, এরপরে তো মহাজনপদ পড়বো, তখন দেখবো আমরা যুদ্ধ করছে অনেক কিছু, শুধু যুদ্ধ না,
আগে যাই কিছু তা আগে এরপরে দেখবো আমরা ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স, বিয়ে করে জায়গা নিয়ে নিত, ঠিক আছে, এইসব অনেক কিছু জায়গা করে জায়গা নিয়ে নিত, জায়গাটাই মেন পাওয়ার, তখন মেন একটা ইউনিট ছিল টু হ্যাভ বিকেম এ মোর পাওয়ারফুল, ঠিক আছে। এখানে কিংডমস বেড়ে গেল, অনেক প্রজা রাজা বেড়ে গেল। এবারে এখানে তো বললাম এই ছোটো ছোটো অনেক ট্রাইব ছিল, তোদের অনেক ট্রাইব ছিল তখন। একটা ট্রাইব ছিল, অনেক ট্রাইব, প্রতিটা নিজের নিজের সবাই সবাই লোহা পেয়ে গেছে, সবাই নলেজ পেয়ে গেছে, সবাই পুরোহিত পেয়ে গেছে, এবার সৃষ্টি করতে হবে। পাওয়ার অফ কিং বেড়ে গেল, কেন কি পুরোহিতরা ছিল বলে, ঠিক আছে। এই জানাপাদাস সেটাকে বলা হয়, এই যে জানাপাদাস বলা হয় এটাকে, কেন কি অনেকগুলো জানা মিলে জনপদার থেকে জন্মা ছোটো, এর থেকে বড় হচ্ছে জানাপাদা এরিয়া ওয়াইজ, এর থেকে বড় হচ্ছে মহাজনপদ, ঠিক আছে। আর এখানে ট্যাক্স সিস্টেম চলে এলো, ট্যাক্স কর চলে এলো এখানে, আগে কর ছিল না। এক্সাম্পল বালি, যেমন আমাদের জিজিয়া ট্যাক্স ছিল, নিত নন হিন্দুদের কাছ থেকে, ওই কমিটি বালি ট্যাক্স, এগুলো ট্যাক্স একটা ডিউরিং ইয়ে। এখানে এতই এরা মানে আস্তে আস্তে কিং মানে কিংদেরকে মানে ডিফারেন্ট জায়গায় রাজাদেরকে ডিফারেন্ট নামে ডাকতো। যেমন নর্থে ডাকতো বিরাট বলে, ঠিক আছে, সাউথে ডাকতো ভোজা বলে, এগুলো বড় বড় নাম। ইস্টে ডাকতো সম্রাট বলে, ঠিক আছে। আর ওয়েস্টে কি ডাকতো সফারাত, সব ভারাত, SVARAT, সফারাত, বিভিন্ন বিভিন্ন জায়গায়। হ্যাঁ, কেন কি তারা বলতো তারা ভগবান তাদেরকে পাঠিয়েছে, ঠিক আছে। আর এই জন্য এইসব করার জন্য এইসব আয়ত্রী ব্রাহ্মণে লেখা আছে যে পুরোহিতদেরকে অনেক কিছু অফার করতো, হ্যান্ডসাম প্রাইস দিত, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের ঋগ্বেদের মেন কনসেপ্ট। এরপর আস্তে আস্তে মহাজনপদ চলে এলো, মহাজনপদ তো দেখবো। এরপরে 16 মহাজনপদ ছিল, 16টা মহাজনপদ ছিল, এরপরে দেখবো আমরা। হ্যাঁ, যেমন এক্সাম্পল অনেকগুলোই মহাজনপদ হয়ে গেছিলো, অনেক ছিল, মানে মেন বড় বড় রাজ্য, ছোটো ছোটো অনেক ছিল, জনপদ অনেক ছিল, কিন্তু মেন 16টা মহাজনপদ চলে এলো, যেটা ইন্ডো গাঙ্গেটিক প্লেনে। হ্যাঁ, মানে ইস্টার্ন ইন্ডিয়া, সেন্ট্রাল ইন্ডিয়া, নর্দার্ন ইন্ডিয়া আর নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, জাস্ট এই জায়গাটাতে, এই জায়গাগুলোতে। হ্যাঁ, নর্দার্ন ইন্ডিয়া, ইস্টার্ন ইন্ডিয়া, সেন্ট্রাল ইন্ডিয়া আর নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া, এই 4টে জায়গাতে মিলে অনেক কিছু জায়গা মানে রাজ্য চলে এলো, ঠিক আছে। যেমন অবন্তী এলো, ঠিক আছে, তারপরে তোমার মগধ এলো, কাশি এলো, ঠিক আছে। মগধ যেমন কাশিকেও বৈশালীকে দুটোকে জিতে নিয়েছিল পাওয়ারফুল নিয়ে, ঠিক আছে। তো এইসব অনেক কিছু হলো, তো জিনিসটা বুঝতে পারলে যে ডিফারেন্সটা কোথায়। আর্লি বেদিক পিরিয়ড কেমন এজ ছিল, হ্যাঁ, আর্লি বেদিক পিরিয়ডে কেমন সমস্যা, কী কী সমস্যা ছিল, কী কী সমস্যা ছিল না, নিজেই তোমার দেখেই বুঝতে পারবে কোনটা ভালো কোনটা খারাপ। আর্লি বেদিক পিরিয়ডের যে কনসেপ্ট, হ্যাঁ, কালচার বেসিক, এটা লেটার বেদিক পিরিয়ডে যে চেঞ্জ হয়ে গেল, এখানে পিপল বিকাম মোর পাওয়ারফুল। হ্যাঁ, লোহা আবিষ্কার এখানে হয়ে গেল, লোহার ওয়েপন্স বানাতে লেগে গেল, ঠিক আছে। তারপরে আয়রন প্রোডাকশনের সামনে চলে এলো এরা, বিহার, হ্যাঁ, সেটেলড হয়ে গেল মেন কথা এরা, ঠিক আছে। এই মহাজনপদ মানে কি, মহাজনপদ মানে হচ্ছে এই মহাজনপদ, যদি এটা বলি, মহাজনপদ হচ্ছে লার্জ, এই মহাজনপদের লার্জ টেরিটোরিয়াল স্টেটস, ঠিক আছে। এই নর্দার্ন ইন্ডিয়া, এইটা মোটামুটি হিমালয় থেকে নর্মদার মাঝে ছিল, ঠিক আছে, হিমালয় থেকে নর্মদার মাঝে। হ্যাঁ, এটাই এপাশে হিমালয়, এবার নর্মদা থাকে, ওই নদী যায় নর্মদা নদী। হ্যাঁ, এইখান থেকে নর্মদা থেকে হিমালয়ের মাঝখানে এইটুকু জায়গাতে সব এই 16টা মহাজনপদ ছিল, যেগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। যদি কারো কিছু কোয়েশ্চেন বা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে নিচে কমেন্ট করবে। থ্যাংক ইউ।